বিচারের জন্য আমাদেরকে কোনো আইনি প্রক্রিয়া, কোনো হাইকোর্ট দেখানোর রাজনীতি করবেন না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদদের সঠিক সংখ্যা, সঠিক তালিকা প্রকাশ করা হোক। এই শাপলা চত্বরের গণহত্যার বিচার অবশ্যই করতে হবে। যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আলেম ওলামারা এখানে বিশ্রাম নিয়েছিলেন, এই পিচ ডালা রাজপথে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। অনেকে হয়তো সে সময় নামাজ এবং আল্লাহর জিকিরে মশগুল ছিলেন, কিন্তু রাত যখন 2:30 বাজে যৌথ বাহিনী এবং আওয়ামী গুন্ডারা একাট্ট হয়ে এই আলেম ওলামাদের উপর, ঘুমন্ত সাধারণের উপর যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেদিন আপনাদের নিঃসন্দেহে মনে আছে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং গুলি করে এই রাজপথকে রক্তে রঞ্জিত করা হয়েছিল। সেদিন দিক ছুটে গিয়ে প্রায় কয়েক হাজার মানুষ সেখানে শহীদ হয়েছিল। যদিও এটা এখনো তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি। অধিকারের রিপোর্ট অনুযায়ী 61 জনের শাহাদাতের কথা বলা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় 200 জনের বেশি শহীদ হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। আমরা বলতে চাই, এই শাহাদাতের পথ মারি দিয়ে আজকে 2025 সালের যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা বলতে চাই এই শাপলা চত্বরের গণহত্যার বিচার অবশ্যই করতে হবে। শাপলা চত্বরের এই গণহত্যার বিচারের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড, আল্লামা সাঈদীকে কেন্দ্র করে, রায়কে কেন্দ্র করে যে গণহত্যা সহ জুলাই আন্দোলনের যতজন শহীদ হয়েছেন, প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে। আমরা দাবি করতে চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদদের সঠিক সংখ্যা, সঠিক তালিকা প্রকাশ করা হোক। আমরা আরো দাবি জানাতে চাই, শাপলা চত্বরের এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করা হোক। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের আলেম ওলামাদেরকে ইসলাম বিদ্বেষী একটি শ্রেণী সবসময় মূলধারার বাহিরে হিসেবে তারা বয়ানে দাঁড় করানোর চেষ্টা করে। এই জাতিসত্তার ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন, এই ভূখণ্ডের জাতিসত্তার ইতিহাস প্রমাণ করে এই ভূখণ্ডে ইসলাম প্রিয় আলেম ওলামাদের অবদান অনেক বেশি এবং তাদেরকে মূল ভূখণ্ড থেকে, মূল ধারা থেকে বাহির করে এই জাতিসত্তার ইতিহাস লেখা কোনোদিন সম্ভব নয়। 2024 সালের জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের পর আমরা একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। আপনারা এখনো যদি শহীদ পরিবারের কাছে খোঁজ নেন, দুঃখজনক হলেও সত্য, আজকে 9টি মাস অতিবাহিত হচ্ছে, কিন্তু শহীদ পরিবারের কান্না এখনো থামে নেই। আমাদের আহত ভাইয়েরা এখনো পর্যন্ত অনেকেই হসপিটালে আহত অবস্থায় কাতরাচ্ছেন। শহীদ পরিবারগুলো এখনো বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে, তারা এখনো বিচার দাবি করছে। দুঃখজনক হলেও সত্য, অনেক আসামি যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, তারা আমাদের শহীদ পরিবারদেরকে বিভিন্ন হুমকি দামকি দেওয়ার চেষ্টা করে, মামলা প্রত্যাহারের জন্য তারা হুমকি দিচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা অবশ্যই এই গণহত্যার সুষ্ঠু বিচার আপনাদেরকে করতে হবে। আপনারা মনে রাখবেন, আপনারা সাধারণ কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেননি, আপনারা কোনো আইনি প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় বসেননি। তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোনো আইনি প্রক্রিয়া, কোনো হাইকোর্ট দেখানোর রাজনীতি করবেন না। আপনারা অতি দ্রুত এই গণহত্যার কার্যকর এবং দৃশ্যমান বিচার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে।